নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ঘোষ। আরও একবার চলে আসলাম @কৃষ্ণা ঘোষ আমার চ্যানেল। বন্ধুরা, আমরা মেয়ে, আমাদের জীবন ধারণ অতটা সহজ নয়। আমরা যা কিছু করতে যাই তার মধ্যেও একটা প্রবলেম খুঁজে পান সমস্ত মানুষ। আমরা বাড়িতে থাকলে সেখানে আমাদেরকে গৃহবধূ বলা হচ্ছে, যাতে বোঝানো হচ্ছে যে আমরা কিছু পারি না, আমাদের কিছু ক্ষমতা নেই বলেই আমরা গৃহবধূ। যখন আমরা বাইরে যাচ্ছি তখনও বলা হচ্ছে যে মেয়ে হয়ে এত বাইরে যাওয়া কিসের। সমস্ত রকমভাবে আমরা যদি সাকসেসফুল হইও সেখানেও প্রবলেম, আর যদি বাড়িতে থাকি সেখানেও সমস্যা। বাড়িতে থাকাকালীন আমাদেরকে বলা হয় আমরাই বাড়ির সব, আমরাই গৃহের সর্বময়ী কর্ত্রী। কিন্তু কথাটা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কথাটা কিন্তু যথার্থতার প্রয়োগ করা হয় না, কারণ প্রত্যেকটা মানুষ যদি আমাদেরকে সেইভাবেই সম্মানের জায়গায় রাখতেন, তাহলে বারবার এটা বলে আমাদেরকে তুচ্ছ করতেন না যে আমরা বাড়িতে থাকি, আমাদের কোনো ক্ষমতা নেই। অবশ্যই আমরা ক্ষমতা আছে। আর আমরা যখন একটা মানুষ যখন সমস্ত মানুষের কাজ করতে পারে, আপনি বাচ্চার মা হয়ে তার টিচার, রান্না করছেন আপনি সেখানে কুক, বাড়ির সমস্ত কাজ করছেন সেখানে আপনি হোম মেকার। এতগুলো কাজ যে মানুষ এক হাতেই করতে পারেন, সে কখনোই কিন্তু ছোটোর জায়গায় অ্যাচিভ করেন না। সে তার জায়গাটা অনেকটাই বড়। সেটা আমাদেরকে ভাবতে হবে। এটা আমরা ভাবি না, আমাদেরকে বোঝানো হয় যে আমরা বাড়ি থাকি বলে আমরা কিছুই করতে পারি না। কিন্তু বাড়িতে থেকেও আমরা সব কিছু করতে পারি, এটাই তার উদাহরণ যে আমরা অন্য মানুষ যে কোনো একটা জব করুক, সেটা সে একটা নির্দিষ্ট কাজ করছে। এবার আমরা ১০-১০টা কাজ, বাড়ির প্রায় সমস্ত কাজ একসাথে সামলাচ্ছি। সেই জন্যই। এবার তার মধ্যেও সবথেকে যেটা বলার কথা সেটা হচ্ছে আর্ন করা। আপনি বাড়িতে বসে যতই সমস্ত কাজ করুন না কেন, সেই সম্মানের জায়গা পাবেন না যদি আপনি আর্ন না করেন। আমরা বাড়িতে বসে এখনকার দিন ২০২৪ সালে বসে বাড়িতে বসেই আর্ন করা যায়। অনেক কিছুই আর্ন করার পসিবল এখন। আমি বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সমস্ত কিছু, আপনি যদি কুকিং করেন যেটা বাড়ির কাছে গ্রহণযোগ্যতা না পেলেও বাইরের লোকের কাছে পাচ্ছে, আপনি যে কাজ পারেন সেগুলোকে নিয়েই এগিয়ে যাওয়া যাক। এগিয়ে গিয়ে সামান্য যদি কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন, ইউটিউব বলুন বা যেখানেই বলুন, যদি সামান্যতম আপনি রোজগার করতে পারেন, তবেই সে সমস্ত লোকেদের মুখের উপর যোগ্য জবাব দেওয়া হবে যারা আপনাকে বলেছিল যে আপনি কিছুই পারেন না। যারা ১০-১০টা ২০টা বাড়ির কাজ করতে পারে, সমস্ত বাড়ির সমস্ত মানুষকে সামলাতে পারে, তার কাছে একটা কাজ করা সামান্যই ব্যাপার। আমরা সেগুলো করতে পারি। চলুন না আমরাও ওই তকমা গৃহবধূ বা কিছু পারে না এই তকমা ছেড়ে দিয়ে একটুখানি চেষ্টা করি। চেষ্টা করলে কি না হয়? হ্যাঁ, বলবেন যে বয়স পেরিয়ে গেছে, আমি কি এখন পারবো? বয়স পেরিয়ে যায় না। ওই সংখ্যাটা পেরিয়ে হয়তো যায়। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম যে বয়স পেরিয়ে যায় এটা বলাটা ভুল। বয়স মানে সংখ্যাটা চলে যায়। আপনি প্রত্যেকদিন ঘুমাচ্ছেন, পরদিন সকালে উঠে একটা সংখ্যা করে বাড়ছে। তার মানে এই নয় যে আপনার কার্যক্ষমতাগুলো কমে গেছে। কার্যক্ষমতা যদি কমে যেত, আপনি সেই ছোট্টবেলা থেকে বা বিয়ে হওয়ার পর থেকে বাড়ির লোকের জন্য যা করছিলেন, আপনি তার অনেক বয়স হওয়া সত্ত্বেও সেই কাজগুলোই আপনি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। যদি ক্ষমতা না থাকতো তাহলে করছেন কী করে? এখানেই বোঝা যায় যে আমাদের ক্ষমতার কমা না, আমাদেরকে সবাই ডমিনেট করেন বলেই আমরা এগোতে পারি না। তবে কেউ যদি আমাদেরকে একটুখানি সহযোগিতা করেন, আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। গৃহবধূরা হয়তো শিক্ষার যোগ্যতা, শিক্ষাগত দিক থেকে অতটা উঁচু অফিসে গিয়ে কাজ করছে না। কিন্তু কাজ করতেও যেখানে আর্ন করার অর্থ, সেখানে আর্ন সহজেই করা যায়। আমরা তার চেষ্টা করব সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। বয়স আমাদের যাই হোক না কেন, বয়স একটা সংখ্যা মাত্র মনে করে সবাই তো বলেন। বয়স একটা সংখ্যা মাত্র। তাহলে আমরাও এটা সংখ্যা মাত্র মনে করেই এগিয়ে যাব। আর তক্ষুনি এই কাজগুলো আমরা করতে পারব। যদি মনে হয় যে আমার বয়স হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না, এটা তো মানুষের মনের ভিতরের একটা ইচ্ছা যে আমি করতে পারছি না। আপনি যদি মনে করেন আমি করতে পারি, বয়স একটা সংখ্যা হয়েই দাঁড়ায় মাত্র। চলুন আমরা সবাই এগিয়ে যাই। বন্ধুরা, আমার চ্যানেলের নাম @কৃষ্ণা ঘোষ। যদি ভালো লাগে আমার কথাগুলো, যদি মনে হয় আপনাদের কথার সাথে, বিশেষ করে হাউস ওয়াইফদের কথার সাথে মেলে, তাহলে প্লিজ একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করেই দেবেন, যাতে আমি আগেও এগুলো বলতে পারি। আর সামান্য কথার মাধ্যমে আমি হয়তো অনেক বড় বড় ভাবে বা অন্য কিছু করে আপনাদেরকে মোটিভেট করতে পারবো না। এই সামান্য কথা বলে মোটিভেট আপনাদেরকে করতে পারি। নমস্কার বন্ধুরা, পরের চ্যানেলের জন্য আপনারা বেল আইকনটাকে ট্যাপ করে দেবেন। নোটিফিকেশান গেলে আপনারা অবশ্যই দেখবেন। এটুকু আপনাদের কাছে আশা রইল।